আপনারা ভিডিওতে যে ডান্সিং ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির তুষার ভাইয়ের ছবি দিয়ে বানানো। মানে হচ্ছে ওনার ফেসটা লাগিয়ে কিন্তু এরকম ভিডিও বানানো যায়। তাছাড়া এখানে আমি আমার একটা ফ্রেন্ডের ছবি দিয়েও বানাইছি। সো আপনারা চাইলে যে কোনো ছবি দিয়েই এরকম আপনারা টিকটক এবং ইউটিউব শর্টসের জন্য কিন্তু অথবা ফেসবুকের রিলসের জন্য কিন্তু আপনারা যে কোনো রকমের এরকম শর্টস বানাতে পারেন যে কোনো ছবি দিয়ে। সো আপনাদেরকে কীভাবে এই প্রসেসগুলো করতে হয় সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। খুবই অসাধারণ একটা প্রসেস এবং খুবই সুন্দর একটা প্রসেস। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। সো দেখতে পাচ্ছেন আমি অলরেডি অ্যাপ্লিকেশনটা ওপেন করে রেখেছি। সো এই অ্যাপ্লিকেশনটা কোত্থেকে কীভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার শেষের দিকে। তার আগে আপনারা দেখে নিন, এখানে কিন্তু খুবই অসাধারণ পরিমাণে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও কিন্তু অটোমেটিক্যালি চলছে, প্লে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এখন যদি আপনারা এখানে স্ক্রল করেন তাহলে দেখতে পারেন অসংখ্য পরিমাণে কিন্তু এখান থেকে ড্যান্সিং ভিডিও কিন্তু চলে আসবে, মিম ভিডিও চলে আসবে, ট্রেন্ডিং ভিডিওগুলো চলে আসবে। তাছাড়া আপনারা কার্টুন ভিডিও কিন্তু ইজিলি মেক করতে পারবেন। যারা 3D কার্টুন ভিডিও তৈরি করতে চান তারাও কিন্তু পারবেন এবং এগুলো এখান থেকে আপনারা সুন্দর করে ইজিলি মেক করে আপনার টিকটক, ইউটিউব শর্টস অথবা ফেসবুক রিলসের মধ্যে কিন্তু ইজিলি আপলোড করতে পারছেন। সো এখানে অসংখ্য পরিমাণে ভিডিও আপনারা পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আপনারা ভিডিওকে সিলেকশন করতে হবে এবং আপনাদেরকে আপনার ফেসটাকে জাস্ট এখান থেকে আপলোড করে দিতে হবে। আপলোড করার পরে কিন্তু কাজ শুরু হয়ে যাবে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রসেসটা এখন। সো এখান থেকে ধরুন আমি এই ভিডিওটাকে নিব, নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ চলে আসছে। সো এই হচ্ছে ভিডিওটা, আমি সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি। সো আমি সাউন্ডটা কমিয়ে দিলাম। তো কন্টিনিউতে আমি সিম্পল একটা প্রেস করবো, করার পর দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ইন্টারফেস। আর তার আগে একটা বলে নিই, অ্যাপসটা যখন ওপেন করবেন আপনাদেরকে গুগলের অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখান থেকে সাইন আপ করতে হবে। সো এখান থেকে কন্টিনিউতে প্রেস করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ছবি চলে আসছে, দেখতে পাচ্ছেন তুষার ভাইয়ের ছবি। আমি তুষার ভাইয়ের ছবিটাকে সিলেকশন করে জেনারেটরে যদি আপনি ট্যাপ করে দেন তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি জেনারেট করা শুরু করে দিবে। মানে জেনারেট হয়ে যাওয়ার পর ফেসটা আপনার এখান থেকে আপলোড করা শুরু করবে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপলোডিং শুরু হয়ে গিয়েছে। সো এখানে একটু সময় লেগে যায়, 10 থেকে 8-10 মিনিট সময় লাগে। মূলত 10 মিনিটের ভিতরে কিন্তু এই জিনিসটা মেক করে চলে আসে। সো মেক করার পর এটার জিনিসটা কীরকম হয় দেখতে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আপনারা এখন ডিসপ্লে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে এই মেক করার পর এই ভিডিওটাই, সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে কিন্তু মেকিং হয়েছে। বোঝাই যাচ্ছে না যে এটা অন্য কারো ছবি দিয়ে করা, জাস্ট তুষার ভাইয়ের ছবি দিয়েছিলাম, এখান থেকে কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনারা পাবেন। তার জন্য সিম্পল আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। সিম্পল প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বারে গিয়ে টাইপ করবেন ডিফিউজ এআই ভিডিও জেনারেটর। সো এটাকে লিখে সিম্পল সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে এখান থেকে ইনস্টল করে আপনি বাকি কাজগুলো সেরে ফেলতে পারবেন খুব সহজ উপায়ে। সো এই ছিল ভিডিওটি। ভিডিও যদি আপনার একটু কাজে লেগে থাকে এবং কিছু শিখতে পেরেছেন মনে হচ্ছে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডসদের মাঝে। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।